কেন বিএনপির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কোরআনের আলো করে করে চালো আর কোরআনের আলো খমিনির উপর হামলা কেন বিএনপির খমিনির উপর হামলা কেন প্রশাসন জবাব দে, বিএনপি জবাব দে। মনে হচ্ছে খমিনি ওর চাচাতো ভাই হয়, জ্যাঠাতো ভাই হয়, যারে মেরে ফেলা হয়েছে এবং সে তার জন্য বিচার চায়। অথবা বিষয়টা এরকম যে ঢাকা ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার খমিনি কেন মরল, এই জন্য বিএনপি জবাব দে। তো এই হলো যেই দেশে জামাতের মতো মূর্খ এবং কাণ্ডজ্ঞানহীন দল আছে সেই দলের অবস্থা কি। এরা সেম একই কাজ করছিল, যে পাথর মারে একটা মানুষকে মারা হলো না, ওই সময় স্লোগান দিছিল পাথর মারে মানুষের হত্যা, সেই হত্যার বিরুদ্ধে স্লোগান বলতেছে পাল্লা 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 দাড়ি পাল্লা, বুঝছেন, মানুষ হত্যার প্রতিবাদের স্লোগান পাল্লা 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 দাড়ি পাল্লা। তো এই জালিমদেরকে নিয়ে কি করবেন? আজকে জামাতের আমির শফিকুর আমিন পোস্ট করছে হলো এই যে ইরানের উপর হামলার বিষয়ে, কিন্তু সেখানে আমেরিকার নাম বলতে নারাজ। তো এই হলো বিষয় যে যারা হামলা করছে তাদের নামটা বলতে চায় না। আজকে কথা বলবো আমাদের মধ্যপ্রাচ্যে যে সকল মুসলিম দেশগুলো আছে, ইসলামিক কান্ট্রিগুলো আছে, যাদেরকে আমরা ইসলামিক কান্ট্রি হিসেবে জানি, সেই কান্ট্রিগুলোর অবস্থা কি। সেই কান্ট্রিগুলোর মাটি ব্যবহার করে, আকাশ ব্যবহার করে এখানে ইরানের উপর হামলা হয়েছে। স্পষ্ট করে বলে আরো যে সৌদি আরবের বিমানবন্দর, কাতারের বিমানবন্দর, ওমানের বিমানবন্দর, দুবাইয়ের বিমানবন্দর, বাহরাইনের বিমানবন্দর, লেবাননের বিমানবন্দর, জর্দানের বিমানবন্দর, এই বিমানবন্দরগুলো ব্যবহার করে সরাসরি ইরানের উপর হামলা করা হয়েছে। এবং বিষয়টা এরকম না যে আমেরিকা থেকে একটা বিমান তেল ভরে নিয়েও বোমা নিয়ে আসলো, সেটা নিয়ে ইরানে মাইরা যায় চলে গেল। এত দূর লেন্থের কোনো বিমান নাই যে আমেরিকা থেকে ইরান পর্যন্ত উড়ে আসবে, হ্যাঁ, এসে বোম মারে চলে যাবে। তো বিষয় হলো এটা পার্শ্ববর্তী দেশ যেগুলো মুসলিম কান্ট্রি বলে আমরা জানি, সেগুলো এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তো এই হলো একটা সামগ্রিক বিষয়, আমাদের দুঃখের বিষয়। আমরা অনেকদিন আগে আমরা জেনেছি যে ঔপনিবেশিক অবস্থা, ব্রিটিশরা যখন এখানে আসলো ব্যবসা বাণিজ্য করার জন্য আসছিল, ছোট পরিসরে ব্যবসা বাণিজ্য করবে, বন্দরে একটু কাজ করবে, এরকম ডাচ, নেদারল্যান্ড তারাও ওই একই কাজে আসছিল। কিন্তু পর্যায়ক্রমে কি হলো, আমাদের পুরা উপমহাদেশ, এই যে আমরা সার্কভুক্ত দেশ অথবা এই অঞ্চল সামগ্রিকভাবে ব্রিটিশ উপনিবেশে রূপান্তরিত হলো। ব্রিটিশ উপনিবেশ সময়ে ওই সময়ের বিভিন্ন জমিদার, রাজা, বাদশা যারা ছিল, তারা ব্রিটিশদের কাছে, ব্রিটিশ শাসকদের কাছে কীরকম নিপীড়নের শিকার হয়েছে, কীরকম তারা নতজানু ছিল, আপনারা তো জানেন সেটা। আজকে আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই একই উপনিবেশিক অবস্থা আসছে কিনা বলেন? এই দেশগুলো, সৌদি আরব একটা স্বাধীন দেশ কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি। এই যে সৌদি আরব অনেক দিন আগে উসমানী খিলাফত, উসমানী শাসন যে ছিল, অটোম্যানদের আওতায় কিন্তু এই আরব ছিল। সেই আরব অটোম্যানদের আওতায় যখন ছিল তখন একরকম ছিল, কিন্তু এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় এই যে তারা এই অঞ্চলের মানুষ তুরস্কের বিরুদ্ধে, অটোম্যানদের বিরুদ্ধে সংগ্রাম করলো, যুদ্ধ করে এরা আলাদা হয়ে গেল। তারপরে কি হয়ে গেল, আল্লাহ রাসুলের আরব হয়ে গেল সৌদ বংশের আরব, সৌদ আল আরব। হ্যাঁ, সৌদ আল আরব। এখন এরা এদের বংশীয় শাসন চালু রাখছে, এদের পরিবারের শাসন চালু রাখছে, এবং হলো এই সারা অঞ্চলের যেই ইসলামিক কান্ট্রি বলে আমরা যে দেশগুলো জানি, ঠিক আছে, প্রত্যেকটা দেশে একই অবস্থা। এবং এরা হলো ইসরায়েলকে মাসোয়ারা দেয়, আমেরিকাকে মাসোয়ারা দিয়ে তাদের শাসন তারা জারি রাখছে। আর এর ফলে কি হচ্ছে, এই মধ্যপ্রাচ্যের একমাত্র স্বাধীন সার্বভৌম দেশ হলো ইরান। সেই ইরানকে আজকে এইরকম ভাবে পরাধীন বানাই ফেললো। এবং এই সময়ে এসে ওরা যখন চাটুকারি করতেছে, আমেরিকার দালালি করতেছে, সেই সময় এসে ইরান বলতেছে না, তারা আমেরিকার সাথে আলোচনায় বসবে না, কারণ তারা জানে। এবং আমার মতে কি জানেন, আমার মতে এই সারা বিশ্বে যতগুলো ইসলামিক কান্ট্রি আছে বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, খারাপ এবং নোংরা হলো পাকিস্তানিরা। প্রথম এই পাকিস্তানিরাই হলো আমেরিকার কাছে নতজানু হয়ে এই আফগানিস্তান ধ্বংস করছে। এবং সব সময় আমেরিকা যখন যেখানে আগ্রাসন চালাইছে, পাকিস্তান তার বন্ধু হিসেবে ছিল। এমনকি এই পাকিস্তানরা যখন বাংলাদেশের মানুষকে হত্যা করছে, তখনও আমেরিকা ওদেরকে অস্ত্র দিছে, সহযোগিতা দিছে, অর্থ দিছে। তো এই হলো সামগ্রিক একটা বিষয়। তো যাই হোক, এটা তো বিদেশের কথা বলতেছিলাম, তো বাংলাদেশেরও কিছু ফাতরা আছে। সেই ফাতরাগুলো না বোঝে রাজনীতি, না বোঝে সমাজনীতি, না বোঝে যুক্তি, না বুঝে বলে খোমেনির উপর হামলা কেন, বিএনপি তুই জবাব দে, প্রশাসন জবাব দে। মনে হয় খোমেনি আর মামাতো ভাই হয়, মরছে কেন সেই জন্য জবাব চাই বিএনপির কাছে।